الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. চিন্তা করে দেখরে মন রাধুরি গভীর নিশীথে। চিন্তা করে দেখরে মন রাধুরি গভীর নিশীথে। মরণ গালে বন্দবন রে মরণ গালে বন্দবন রে কে যাবে তোর সঙ্গে তে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا রাস্তা দিয়ে হারতেন নবীজি পেরেশান হইয়া। গুনগুন সুরে কাঁদতেন নবীজি উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله لا لا إله কেলো মুমিন প্রেম কেলা মোরার আগে মো লাগেলাম
জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশিকিন, মুহাব্বিন, মুসলিম ইকরাম, পর্দানিশিনী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে পবিত্র জুমাবার দিন মসজিদে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আমরা সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা যারা এখনো আসে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি মসজিদমুখী করে দেন। যারা একেবারে মসজিদে আসতে চায় না, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করে মসজিদও পাঠিয়ে দেন, মসজিদমুখী করে দেন, মসজিদের সম্পর্ক করে দেন। আমরা সবাই বলে আমিন। আজকের আলোচ্য বিষয় হলো স্বভাব চরিত্র। আজকের আলোচ্য বিষয় স্বভাব চরিত্র। আমরা একটা এমনিতে বলে থাকি, চরিত্রই মানুষের মূল সম্পদ। চরিত্রই মানুষের মূল সম্পদ। সেটা কিন্তু আসলে হাদিসেরও ভাষা। যে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুক হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা হবে, মিজানের পাল্লার মধ্যে যখন মিজানের পাল্লা টাঙ্গানো হবে নেকি বদি ওজন করার জন্য, সে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হইল চরিত্র। সেটা কি? স্বভাব চরিত্র। এখন আমাদের যদি চরিত্র খারাপ থাকে, স্বভাব যদি খারাপ থাকে, তাহলে আমল কাজে আসবে? এদিকে ধরুন আমল করলাম, একটা এক্সাম্পল শুরু। আমরা আজকে মসজিদে এসে জুম্মায় এসেছি, আল্লাহ তাআলা তো কিছু না কিছু সওয়াব দিবেন না? সওয়াব দিবেন না? সওয়াব দিবেন। আমরা যদি খালিস নিয়ত করে মসজিদে আসতে পারি, আসার পর আল্লাহ তাআলা কিছু না কিছু সওয়াব দিবেন, একেবারে বঞ্চিত করবেন না। যদি নামাজ না হয়, নামাজের মধ্যে যে রিয়া থাকে, এইদিকে খালি কি মানছে? নামাজই পড়ে। শুধু কি মসজিদে আসার পর নামাজই পড়ে? সে তাসবিহ পড়ে, সে দুরূদ পড়ে, সে বসে যে আল্লাহ আল্লাহ বলে। একটা না একটা তো কবুল হতে পারে। কিছু না কিছু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তারপরে মসজিদে ঢুকলো তো সওয়াব, মসজিদে প্রবেশ করলো সওয়াব। সওয়াব করে মসজিদ থেকে বাহির হলাম। বাহির হওয়ার পর যদি রাস্তায় গিয়ে যদি আরেকজন যদি অশ্লীল ভাষা গালাগালি করি, গিয়ে যদি অশ্লীল ভাষায় গালাগালি করি, অথবা কারণ মসজিদে মাঠে গেলাম, অথবা মসজিদ থেকে রাস্তায় গেলাম, অথবা বাড়িতে যাওয়ার সময়
কেউ যদি ওই অমুকে কি করছে যা আছে তার স্টোরি সপ্তাহ দিয়ে খোয়া দড়ি, আচ্ছা এসব কি থাকবে? এসব থাকবে? এগুলো চলে যাবে। কিন্তু স্বভাব চরিত্র যদি উত্তম চরিত্র হয়, উত্তম স্বভাব হয়, সেগুলোতে রাসূল বলেন মিজানের পাল্লার মধ্যে দিয়ে অত্যাধিক বাড়ি হবে, তার চেয়ে বাড়ি আর কিছু হবে না, সবচেয়ে বাড়ি হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা যেদিকে যাও না কেন, যেদিকে তাকাও, যেদিকে যাও, যেভাবে জীবনটা গঠন করতে চাও, যেভাবে জীবনটা গঠন করতে চাও অথবা পরিচালিত করতে চাও, যেদিকে তাকাও, যেভাবে পরিচালনা করতে চাও, যেভাবে জীবনটাকে সুন্দর করতে চাও, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, যেভাবে চলতে চাও, তোমরা যদি তাকাও শুধু নবীজির দিকে, কার দিকে? নবীজির দিকে, তাহলে জীবনটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। আপনি পারিবারিক বলে, সামাজিক বলে, রাজনৈতিক বলে, অর্থনৈতিক বলে, যে দিকেই তাকান, যে দিকেই পরিচালনা করতে চান, যদি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো যায়, তাহলে কি হয়ে যাবে? জীবন কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। কারণ সবচেয়ে উত্তম যেটা আদর্শ, সেটা কার মধ্যে রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি সুন্দর আদর্শ জীবন গঠন করতে যাও, যদি আল্লাহ তাআলাকে তোমরা পেতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমরা ফলো করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কিভাবে উত্তম আদর্শ? যদি কেউ যদি বলে, আমাদেরকে কেউ যদি বলে তোমার মৃত্যু হোক, কি হোক? সরাসরি যদি কেউ বলে তোমার মৃত্যু হোক, তাহলে আমরা কি করে বসে থাকবো? আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। ঠাসাই একটা সর, অন্তত আরো কয়েকটা বলে তুই মর তো 14 গোষ্ঠী মর, তুই মর তো 14 গোষ্ঠী মর, এবার বলবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, কি সুন্দর আদর্শ। ইন্নাল ইয়াহুদু আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, নিকটে এসে বলতে ফাকানু আসসালামু আলাইক, তোমার মৃত্যু হোক। তোমার কি হোক? তোমার কি হোক? আসসালামু আলাইক, তোমার মৃত্যু হোক। সেটা কে বলল? বুঝতে হবে, সেটা কে বলল? ইহুদি বলছে। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ, কি উত্তম আমাদের জন্য রয়েছে। ওয়ালা ওয়া আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, তুমি আমাকে যা বলছো সেটা তোমার কি?
তখন রাসূল বললেন ওয়া আলাইকুম, অর্থাৎ তুমি আমাকে যা বলছো সেটা তোমার উপরে পতিত হোক। এই জায়গার মধ্যে একটি মাসলা আমরা বের করি, একটি মাসলা আমরা পেয়ে গেলাম। যদি কোনো বিধর্মী আমাদেরকে সালাম দিয়ে দেয়, তখন তার সালামের আমরা যেভাবে সালামের জবাব দেই ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, এইভাবে জবাব না দিয়ে বলবেন ওয়া আলাইকুম কি একটি মাসলা, সেটা রাসূলের হাদিস। যদি কোনো বিধর্মী আমাদেরকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম, সুন্দর করে সালাম দিল আসসালামু আলাইকুম, তখন ওয়া আলাইকুম সালাম না বলে বলবেন কি ওয়া আলাইকুম, কি বলবেন, কি বলবেন জানার দরকার আছে বা কি বলবেন ওয়া আলাইকুম। অনেকে কিন্তু দেয়, অনেকে কিন্তু দেয়, বিশেষ করে আমারে অনেকে দেয়। সত্যি কথা বলতে দে, যেমন এই ভালো আছে না ফাইলে তারা আদাব কিন্তু দেয় না, আসসালামু আলাইকুম বলে, তখন আমি ওয়া আলাইকুম। অর্থাৎ তুমি যা বলছো, তুমি আমার যেটা বলছো, যদি হোক তোমার হুজুর আপনার শান্তি হোক তাহলে তুমি দই, যদি হোক হুজুর আপনার তোমার ওই দই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমারও কি ইহুদিকে বলেন ক্বালা ওয়া আলাইকুম, তোমারও। ফাকালাত আয়েশা আসসালামু আলাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাছে ছিলেন, উনি খুব রাগান্বিত হয়ে গেলেন। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তোমার মৃত্যু হোক, এত বড় সাহস ইহুদির। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক, ওয়া লাআনাকুমুল্লাহ, তোমার উপর আল্লাহ লানত পড়ুক, ওয়া গাদিবা আলাইকুম, তোমার প্রতি কুপিত হোক। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা আলাইকি বিররিফকি, আয়েশা সবর করো, এ আয়েশা সবর করো, কোমলবাসী হও এবং কর্কশ অশ্লীল কথা তুমি পড়ে দেখো। ওয়া ইয়াকি ওয়াল উনফা ওয়াল ফাহশ, যে কর্কর বাসী রয়েছে, কর্কশ অশ্লীল বাসী রয়েছে, সেগুলা থেকে বিরত থাকো, সেগুলা তুমি ত্যাগ করো। যেগুলা গুনাহ হয়, যেগুলা কি হয় গুনাহ হয়, কর্কশ বাসী ওটা অশ্লীল বাক্য, অশ্লীল বাক্য ব্যবহার করা কি কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই দিয়ে মা বাপ লইয়া 14 সিঁড়ি লইয়া একটা গালাগালি আছে না? হ্যাঁ, বিশেষ করে এই গালি দেয় স্বামী দেয় স্ত্রী রে, পিতা মাতা নিয়ে বেশি অংশতে গালি দেয়, স্বামী স্ত্রীরে গালি দেয়, পিতা মাতা তুলে। আচ্ছা এবার গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে জায়েজ না হারাম? কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। গালি দেওয়া যাবে না, সেটা কি স্বভাব? সেটা আদর্শ, সেটা আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীরা তোমাদের দাসী নয়, তোমাদের বাদী নয়, সেটি আল্লাহ তাআলার আমানত তোমার কাছে দেওয়া হলো। আল্লাহ তাআলার আমানত তোমার কাছে দেওয়া হলো, আর কালমার মাধ্যমে তোমাদের জীবনকে একত্রিত করে দেওয়া হলো। আর একটু আছে, এটা বললাম না, এটা তো সবাই জানে। স্ত্রীকে ব্যবহার করা কি? কালেমার মাধ্যমে ব্যবহার করা হালাল করে আল্লাহ তাআলা দিয়েছেন। কি করে দিয়েছেন? হালাল করে। কালেমা ছাড়া এমনি গিয়া ওই গজের পিছে হের পরে দে ও কলেজের পিছনে ঘুরে যায়, হ্যাঁ ঘুরে যায় নি, এগুলা না যায়। সেটা কি যাই চইল
কালেমার মাধ্যমে। কিন্তু বর্তমানে সমাজ কোন দিকে চলে যাচ্ছে, আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কিভাবে সমাজ যাচ্ছে, অশ্লীলের দিকে চলে যাচ্ছে। বর্তমানে আপনার যত ছোটখাটো স্কুল হোক, ছোটখাটো প্রতিষ্ঠান হোক, সেটার মাধ্যমে বড় বড় মেয়েরা তারা কি সুন্দর নাচ করতেছে, কি করতেছে, তারা নাচ গান করতেছে, অনুষ্ঠান। এখন এটা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু সেটা ওয়াজিব হয়ে গেল, নাচতে হবে, না হয় প্রতিষ্ঠান বন্ধ নাকি। মেয়েরা নাচতে হবে, বড় বড় মেয়েরা তারা মাথার কাপড় ফেলে সুন্দর করে ওড়নাটা এই জায়গাতে বেঁধে অথবা ওড়না রেখে নাচতে হবে। গোল হয়ে যুবকরা দাঁড়িয়েছে, তাদের ভিতরে কি আকর্ষণ যায় না? আকর্ষণ যায়নি? যুবক যারা যারা দাঁড়িয়ে রয়েছে তারা ভিতরে আকর্ষণ যায় না? অবশ্যই আকর্ষণ যায়। এইগুলা যদি চালু করা হয় আর উপর থেকে যদি আইন করা হয়, দর্শন করলে ফাঁসি, তাহলে সে আর কি সঠিক আইন নিল। তুমি আগে অশ্লীলের দিকে ঠেলে দিলে, পরে তুমি আবার বাধা দিলে, ঠেলে দিয়ে বাধা দিলে আটকি বইটা। যদি আমি বলি আপনারা এই জায়গার মধ্যে যারা রয়েছেন ওই পুকুরের মধ্যে ডুব দিয়ে আসবেন, গোসল করে আসবেন, কিন্তু খবরদার আপনার পরনে যে পোশাক রয়েছে সেটা ভিজতে পারবে না। যদি ওই পোশাক ভিজে যায় তাহলে আপনাদের ফাঁসি অথবা জেল আছে। কথাটা বুঝেন নাই? আপনারা এই পুকুরের মধ্যে ডুব দিয়ে আসবেন, এই পুকুরে ডুব দিবেন, কিন্তু খবরদার যদি গায়ে দিয়ে পোশাক থাকবে সেগুলা যদি ভিজবে তাহলে জেল, জরিমানা ছাড়া আর কিছুই না। আচ্ছা, সে আইনটা কি ছুটি গেল? অশ্লীলতা বাড়িয়ে দিলেন আপনারাই, আপনারাই আবার আইন করেন। আইন সফলতা একদিকে, খালি পুরুষের দিকে। আচ্ছা, এগুলো আকর্ষণ বাড়ে না? এই যে নাচতেছে যুবতীরা প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে, কি নাচ গান হয়ে গেছে অনুষ্ঠান। যত বড় হেরা বলে দেন শিক্ষকরা, যে যেভাবে সাজে আসতে পারো, যে যেভাবে সাজগুজ করে আসতে পারো, অসুবিধা নেই। যে যেভাবে সাজসজ্জা করে আসতে পারো, অসুবিধা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতি যুগের মতো তোমরা অপর পুরুষকে দেখানোর জন্য তোমরা জাহিলিয়াত যুগের মতো সাজসজ্জা করে বাইর হয় না। তোমরা সাজসজ্জা করে বাহির হয় না। কোন সময় মতো? জাহিলিয়াতের যুগের মতো। বর্তমানে জাহিলিয়াতের যুগ চলে এসেছে। কোন ধরনের শিক্ষক যে যত বড় সাজসজ্জা করিয়া দিয়ে আসন, ওই গেলে কি চরিত্র, ওই গেলে কি ভালো স্বভাব? তাহলে তো অপরটা কি হবে? অপর পুরুষদের রয়েছে তার প্রতি আকর্ষণ হবে, তার প্রতি আকর্ষণ হয়ে এই তো তার ভিতরে একটা কুস্বভাব জন্ম নিল। যে কিভাবে যে আমি তাদেরকে গ্রাস করতে পারি, এত সুন্দর দেখায়, কি সুন্দর খমর ডোলে নাচ নাচে, কত মায়া লাগে, কত সুন্দর লাগে। এই তো একটা আকর্ষণ বাড়ি গেছে। এইভাবে যখন তাকে যখন একা পাবে তখন আস্তে 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 তার কাছে গোষ্ঠী কাছে দেখবে একদিন খারাপই হয়ে যায়। এইভাবে তুই দর্শন বাড়ে, এইভাবে কি বাড়ে? দর্শন বাড়ে। আল্লাহ তাআলা এইগুলোর দিকে হেফাজত করতেন। আমাদের স্বভাব যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন। আরে সেদিন বক্তব্যের মধ্যে পড়ে মসজিদ আছে, এই অত বড় অত বড়, কিন্তু মাথাটা এমন ভাবে সে ছাড় দিছে, মাথাটা এমন ভাবে ছাড় দিছে, এই সবটা একবারে সুলাইয়া, একেবারে সুলাইয়া, আগের মধ্যে অত্যন্ত লম্বা চুল লাগছে।
অতক্ষণ নাফলো অতক্ষণ হইব এটা সব চুলাই দিছে এই যে গলা হলো মুরগ আছে না গলা চুলাই বা উকুন চিনুনি আগে শুকুন দেখা যাইতো বিশেষ করে কুরবানির পরে দেখা যাইতো বন্ধের মাঝে আইসা লামে তাদের গলা চুলাই দেখে না একেবারে এইভাবে লাগে গলা চুলাল মুরগের মতো শুকুনের মতো এরপরে তারা কিছু উত্তম মধ্যম দিলাম আর কি মসজিদে বার করে বলে এখানে মুসলমানের পড়া ইহুদি খ্রিস্টান নয় ইহুদি খ্রিস্টান যাই হোক পরবর্তীতে সংশোধন হয়েছে পরে আবার নতুন করে মাথা সে সাইডটা এসে বাড়ি করে দেওয়ার এখন থেকে যদি এই ছোট থেকে যদি এই শিক্ষাটা তারা পায় বড় হইলে আর তাদেরকে বারো ফরম দিব হ্যাঁ এটা দেখতে হবে কে পিতামাতা দেখতে হবে এইগুলো পিতামাতা দেখতে হবে এইগুলা কিন্তু সুন্দর চরিত্র সুন্দর স্বভাব এগুলো সুন্দর স্বভাব সুন্দর চরিত্র দেখতে বিশ্রী দেখায় এইগুলা চরিত্র নাম এইগুলা ইহুদি খ্রিস্টানদের চরিত্র ইহুদি খ্রিস্টানকে যদি ফলো করা হয় তাহলে তাদের সাথে হাসর হবে আর তাদের সাথে যখন হাসর হবে তখন ঠিকানা কোথায় হবে জান্নাতে না জাহান্নামে কোন জায়গায় ইহুদি খ্রিস্টান তারা কোথায় চলে যাবে জাহান্নামের মধ্যে চলে যাবে আর মুসলমানদের ঠিকানা হলো জান্নাতে তাহলে আমরা ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে মুসলমানকে ইহুদি খ্রিস্টানকে ফলো করলে চলবে না যুবকেরা হাফ প্যান্ট পরিধান থেকে বিরত থাকতে হবে সেটা উত্তম চরিত্র নাম সেটা হলো খারাপ চরিত্র ইহুদি খ্রিস্টানের চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করা বন্ধ করতে হবে সেই চরিত্রটা হলো কুকুরের চরিত্র কার চরিত্র বলেন না চতুষ্পদ জন্তুর শ্রেণী সার যেটা আছে যেটা চার পায়ের পানি সেটার চরিত্র হলো দাঁড়িয়ে প্রস্রাব করা কি করা দাঁড়িয়ে প্রস্রাব করা সেটা চরিত্র হলো কুকুরের চরিত্র চতুষ্পদ জন্তুর চরিত্র কুকুর হলো নিকৃষ্ট প্রাণী তাই আমরা দাঁড়িয়ে কি প্রস্রাব করব দাঁড়িয়ে প্রস্রাব করব না হুজুর বসতে পারি না আমার প্যান্ট তো টাইট সেজন্য বসতে পারি না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় তাহলে তোমার জন্য মাসলা কি তুমি জানো না তোমার জন্য যে প্যান্টটা পরিধান করলে তুমি বসে প্রস্রাব করতে পারো না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় সেই প্যান্টটা তোমার জন্য পরিধান করা হারাম কি ভুল বললাম যেই প্যান্ট পরিধানের কারণে তুমি দাঁড়িয়ে বসে প্রস্রাব করতে পারো না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় সেই প্যান্টটা পরিধান করা মুসলমানদের জন্য হারাম কি হারাম আর সেটা আমরা পিন্দি আমাদের জন্য বড় এটা আরাম আমরা কষ্ট করতে হয় না সেই প্যান্টটা পরিধান করে কষ্ট করতে হয় না দাঁড়িয়ে এমনি দিলাম চাঁদ করে বার হলাম চাঁদ চাতাইয়া পানি সারার মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার চাঁদ করে শেষ কয়েকটা লারা মোড়া দিয়ে শেষ এগুলা কি উত্তম চরিত্র এগুলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আমাদের জীবনটা সুন্দর করতে হলে আপনি যদি পারিবারিক বলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করুন আচ্ছা অনেকের আছে না যে 2জন 3জন স্ত্রী আছে না 2জনও আছে 3জন আছে এই মহল্লার মধ্যে আছে না 3জন আছে 4জন আছে 2জনও আছে না তারা যে একটা বেশে ফরা পড়ব
তারা একটা বেশেবায় ফোড়া পড়বো, বেশি সমস্যা। তারা কি জবাব দেব? খালি হুট করে বিবে করে নিলাম। যারা বিশেষ করে 2 বিবাহ 3 বিবাহ হলা মসজিদে আসেন নাই, অন্তত বাড়িতে বসে শুনুন। সময় কম, একটু অল্প সময়, এটা বলে শেষ করব। যে স্বামী দ্বিতীয় বিবাহ করার পর, যে স্বামী দ্বিতীয় বিবাহ করার পর এক স্ত্রীর প্রতি নজর দেয়, অন্য স্ত্রীর প্রতি ভালো নজর দেয় না, বা ছোট জনের কারণে বড় জনের প্রতি একটু আর চোখে দেখে, মহব্বতের চোখে দেখে না, সমানভাবে দেখে না, ওই ব্যক্তি হাসরের ময়দানে অর্ধেক হাড় ভাঙ্গা, কি ভাঙ্গা? অর্ধেক বডি ভাঙ্গা, বডি চিনে নেই, অর্ধেক বডি থাকবে ভালো, অর্ধেক বডি থাকবে ভাঙ্গা। তাকে দেখে সবাই চিনতে পারবে, তাকে দেখে সবাই চিনতে পারবে। এরপরে এমনও চরিত্রের স্বামী আছে যারা 2 বিবাহ করে, একজনে একজনের ঝগড়া করতে পারে, একজন একজনের ঝগড়া করতে পারে, সতীনের জ্বালা কে কেউ সহ্য করতে পারে? ঝগড়া হতেই পারে, হতে পারে না? ঝগড়া হতে পারে। এমনও স্বামী আছে এমন শাস্তি দেয়, এমন শাস্তি দেয় দে রমজান মাসও পর্যন্ত দে ছান্নাই দেখা যায় নাকে খর দেওয়ায়, সেফ পালা সেফ জিব্বেদে তোলা লাগে। এগুলা কি শাসন? এগুলা শাসন না জুলুম? আরে বলেন না, এইগুলা কি শাসন বলে না জুলুম বলে? জুলুমকারীদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই, তাদের ঠিকানা একটাই জাহান্নাম। যারা জুলুমবাজ, জুলুম করে, জুলুম কি খালি অপরের সাথে? স্ত্রীর সাথে জুলুম হয়, সন্তানের সাথে জুলুম হয়, আপন সন্তানের সাথে পিতা জুলুম করতেছে, তাদের হক থেকে যেন তারা বঞ্চিত করতে, তখন তাদের উপর জুলুম হয়, সন্তানের প্রতি কি হয়? জুলুম করা হয়। তাদের সন্তানের একটা হক রয়েছে, এই হকটার থেকে যখন বঞ্চিত করে পিতামাতা, তখন তাদের প্রতি কি হয়? জুলুম করা হয়। এই জুলুম করা যাবে? কথাটা বুঝছেন তো? যাই হোক, আর ওইসব স্বামীরা যারা 2 নজর দেবে, 2 দিকে 2 নজর দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। জায়েজ আছে 60টা ফরজ, জায়েজ আছে সুন্নত, ঠিক আছে, কিন্তু বর্তমানে আমরা এই সুন্নত কেউ আদায় করতে পারবো না, একজনও পারবেন না। আমরা কেন? আপনি দিতে হুজুর আছে, ইমাম সাহেব, আমিও পারবো না। কথাটা বুঝেন নাই? আমিও পারবো না, কারণ এই ক্ষমতা নাই, এই ক্ষমতা শক্তি আছে এখানে একজনেরও নাই, একজনও পারবেন না। সেজন্য একটাই যথেষ্ট। যদি মারা যায়, যদি স্ত্রী মারা যায়, তখন দ্বিতীয় বিবাহ করলেন, কিন্তু একজন গড়ে রেখে আরেকজন, পরে একজনের প্রতি অবিচার, একজনের প্রতি ভালোবাসা, দুনিয়াতে সারা জীবন থাকবা, তখন মুগুরের বাড়ি একটাও জাগাত পড়তো, মাটিত পড়তো না, মুগুরের বাড়ি একটাও মাটিত পড়তো না। সেদিকে সাবধান সতর্ক থাকতে হবে। যাই হোক, প্রতি বৃহস্পতিবারে এশার নামাজের পর পর মিলাদ মাহফিল হয়। গুনাহ মাফ হয় কোন দিন জানেননি? শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার। শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার। বলেন না কোন দিন? শুক্রবার বলেন, শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার। শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার, এই 3 দিন কিন্তু গুনাহ মাফ হয়। চাইলেই মাফ, চাইলেই মাফ, চাইলেই মাফ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা চাও আমি মাফ করে দেব। যেমন ইবলিস শয়তান বলেছিল না যে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করাবো, আমি তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে গুমরাহির দিকে নিব,
তাদেরকে গুনাহগার বানাবো। আল্লাহ তাআলা বলেন তুমি গুনাহগার বানাইতে পারো, তুমি পথভ্রষ্ট করতে পারো, তুমি যেদিকে মন চায় সেদিকে দিতে পারো, কিন্তু বান্দা যখন মাফ চাবে আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখনই মাফ চাবে তখনই মাফ করে দেব। তুমি কত গুনাহ করাইবা, তুমি গুনাহ কত করাইবা, বান্দা মাফ চাবে মাফ করে দেব। গুনাহ মাফের দিন কয় দিন? 3 দিন। এর মধ্যে বৃহস্পতিবার একটি, বৃহস্পতিবার কিন্তু আওয়াল জুমাবার। কি জুমাবার? আওয়াল জুম্মা। আওয়াল মানে কি? প্রথম। তাহলে জুম্মা দুইটা কিন্তু আওয়াল সানি। আওয়াল যখন আছে তাহলে অবশ্যই সানিও আছে। সানি মানে কি? দ্বিতীয়। আজকে দ্বিতীয় জুম্মা আর প্রথম জুম্মা বৃহস্পতিবার। তাহলে মর্তবা আছে না? মর্তবা আছে না? বলে হুজুর এখন দিয়ে আপনার শুক্রবার দুইটা বানাইলা, এতদিন শুনলাম একটা, এখন বানাইলা দুইটা। আউয়াল জুম্মা বলা হয় কোন দিন? বৃহস্পতিবার। মানে প্রথম শুরু, সূচনা জুম্মা আর মেন জুম্মা আজকে। যাই হোক, এদিন রাত্রে আল্লাহ তাআলা গুনাহ কিন্তু মাফ করে দেন। এই আপনারা শরীক হইবার। আচ্ছা, এই জায়গাকে বৃহস্পতিবার মিলাদ মাহফিল হয়, কোনো খারাপ কোনো কাজ হয়, দুনিয়াবি কোনো কথা হয়, আল্লাহ জিকির আজগার করা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ ও সালাম পেশ করা হয়, জিকির আজগার করা হয়, কলবের জিকির করা হয়। এগুলা কি ভালো না? এগুলো ভালো না? তো একটু আপনারা অংশগ্রহণ করবেন, থাকবেন। আপনারা একটু যারা যারা অবসর আছেন বাড়িতেও বসে থাকেন, তারাও তো শরীক হবেন, আইসা পড়েন, ভালো লাগবে। কয়েকদিন আসলে পরে ইনশাল্লাহ তো ভালো লাগবে। তারপরে 21 দেখেন, আপনার আস্তে আস্তে জামাতে নামাজ পড়া শুরু হইব। বিলাদ যখন যাইব তো এশার নামাজটাই পড়ি। কি পড়ি? এশার নামাজটা অন্তত পড়ি। আস্তে আস্তে যে মসজিদের মধ্যেও সম্পর্ক বাড়বে, মসজিদের সহিত সম্পর্ক বাড়বে। আস্তে আস্তে নামাজের দিকে দাঁড় দিতে হবে। তো যারা অবসর থাকবেন আসবেন, তো আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা কবর জিয়ারতের নিয়ত করে এই জায়গাতে বসে কবর জিয়ারতের নিয়ত করে শুক্রবার দিন জুমার পরে কবর জিয়ারত করা কি সুন্নত? কি সুন্নত? না নেই সে হয়ে গিয়া করে আমরা কয়জনে করি? আমরা একটু জিয়ারত করলে এনে বৈশা করতাম নেই। বিসমিল্লাহ শহীদ একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ, কয়েকবার দূর শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه. اللهم صل وسلم وبارك. اللهم صل على سيدنا محمد وصلى اليك وبارك وسلم. استغفر الله ان الله غفور. استغفر الله ان الله غفور رحيم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لي ولدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মাবুদ এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি গো আল্লাহ, মাবুদ মাওলা তুমি কবুল করে নাও। ভুল বেদবি হয়ে থাকলে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ নিয়ত করে আল্লাহ কবর জিয়ারত করেছি, মাবুদ মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আল্লাহ আমার বংশধর বাবার বংশধর, আল্লাহ যারা যেখানে দেখেন কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।